সেখানে পিকনিকে যাওয়া হবে। হ্যাঁ, তখন আমার খুব মনে লাগছিল যে এই বোধহয় আমার ফ্যামিলির বাইরে আরেকটা ফ্যামিলি। আমি আসলে খুব হালকা চিন্তা করি, আমার অত দিক চিন্তা আসে না, যে অনেক সমস্যা আমার কাছে আসে না। আমার মনে হয় যে সব কিছুর মধ্যে থেকে আনন্দটা কীভাবে নিব, এটাই আমার অনেক আসছিল। আরেকটা ছোট্ট কথা বলবো, আমি অল্প সময় খুব একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। আমার হোস্টেলে আমি আমার হোস্টেল খুব ছোট, আমরা পরিচিতের মাধ্যমে সাধারণত হোস্টেলে মেয়ে রাখি, এবং যে মেয়েটাকে নিয়ে আমি সমস্যা করেছিলাম সে মেয়েটা আমারই পরিচিত, একটা আত্মীয় মাধ্যমে বুঝতে। কিন্তু আমি এত মেয়ে হ্যান্ডেলিং করেছি, এই মেয়েটার মতো একটা টুকরো আর বেয়াদবি আমি আমার লাইফে দেখি। তো যে কারণে আমি এক পর্যায়ে এসে খুব শর্ট টাইম ছিল 2 মাস, তো তখন আমি তাকে সিটটা ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছিলাম। তো সেই সিটটা ক্যান্সেল করতে গিয়ে আমাকে থানা পর্যন্ত যেতে হয়েছে, কারণ মেয়ের ভাই ছিল শিক্ষা মন্ত্রণালয়ে, যার কোনো একটা প্রশ্ন ছিল। তো তখন আমার খুব খারাপ লেগেছিল যে আমি যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে ভালোবাসা নিয়ে প্রস্তুতিটা শুরু করেছিলাম ভাইয়ের সাপোর্টে, আমি তাকে পর্যন্ত আমি থানায় দিতে বাধ্য হয়েছি। কারণ যেহেতু আমার বয়স কম, আমার কথা ওনারা অতটা গুরুত্ব দিয়ে শুনবে না, তখন ভাইয়া যে যখন হলো তখন সমস্যাটা সলভ হলো, সুষ্ঠু সুন্দরভাবে সলভ হলো। কিন্তু এত এরকম একটা পরিস্থিতিতে পড়বো আমি চিন্তা করতে পারিনি, এবং আমি খুব লজ্জা পেয়েছিলাম যে ভাইয়াকে এরকম একটা পরিস্থিতিতে আমি ফেলবো। তো সেটা যদি আমাদের একটা কমিটি থাকে তাহলে আমার মনে হয় তার পর্যন্ত আমার পৌঁছানো লাগে না, কারণ সে অনেক ব্যস্ত থাকে। এরকম মুসলিম মালিকগুলো অনেকেই ব্যস্ত থাকে, আমরা অনেকেই প্রতিনিধি আসি, অনেকে মুসলিম মালিকই প্রস্তুত থাকি। তবে আমাদের যদি একটা সমিতি থাকে তাহলে আমরা এই ছোটোখাটো হয়রানি বা বিড়ম্বনা থেকে অতি সহজেই মুক্তি পেতে পারি। আর হোস্টেলে একটা সমস্যা হলে মেয়েরা তো জোটবদ্ধ হয়, তো আমরা হতে পারি না কেন? মেয়েদের একটা আমি একটা ন্যায় কথা বলতে গিয়েও মনে হতো আমি অপরাধী, আমার অনেক দোষ। অথচ মেয়েরা কোনো একটা সমস্যা করলে সব মেয়ে তার সাপোর্ট নেয়। তো আমি বেশি কিছু বলবো না, আমি খুবই সন্তুষ্ট। আজকে দ্বিতীয় মিটিংয়ে আরও অনেকে উপস্থিত হয়েছেন এবং এই উপস্থিতি আরও বাড়বে। আর আপনারা তো নিয়মিতভাবে আমি মনে করি খুব বেশি চেষ্টা করছেন, আমরা হয়তো এতটা পারছি না, তবুও চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। এবং এটা যত অল্পই মেম্বার হোক না কেন বা যত বেশি হোক না কেন, এটাকে আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যাব। সবাই জি অবশ্যই সামনে পাবো। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ড্রিমল্যান্ডের দিয়া ভাই, উনি উত্তরা থেকে পূর্বই আমাদের সাধারণ সভায় আলোচনা আশা করি অনেক কষ্ট এবং বুঝতে পেরেছেন দিয়া ভাই। তারপরে আমাদের এখানে প্রবেশ করেছে মেইডেনের ব্যবস্থাপক সাইদুল সাহেবের নেতৃত্বে আমার বউ মালিক, আমি অ্যাসিস্ট্যান্ট। আমার হেল্পার আবার ওই সাইদুল। উপায় নাই, মেয়েদের হোস্টেল তো। হ্যাঁ অনেকটা তাই। আমাদের মাদার হোমসের স্বত্বাধিকারী মুন্না সাহেবের বাবা আজকে মারা গিয়েছেন, একটু আগে খবরটা আসলো। উনি সে উদ্দেশ্যে উপস্থিত হতে পারেননি, 11টা গাড়িতে রওনা হচ্ছেন কক্সবাজার বাড়ি। পরে আমরা বাবার মাত্র কামনা করি। এই পর্যায়ে আমাদের এখানে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আছেন কেউ বলেন নাজমা আপাই থাকেন, সরকার আপনি নিতে হন, আমার কাছে আপাই নাজমা আপাই বলেন। আমি আমার পরিচয়টা আমি আমাদের স্কুলের এখানে একটা এখনো আছে খ্রিস্টান হোস্টেল। তখন আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, আমিও কিন্তু খারাপ বাসায় আত্মীয় বসে ছিলাম। তো আত্মীয় বাসায় থাকাতে কত কষ্টকর আর কত বেদনাদায়ক এটা মনে হয় আমি অনেক ভালো করেই জানি। তো তখন থেকে আমার মনে হচ্ছিল যে আমি আসলে স্কুলের লাইফ থেকে আমি আমি জানি না, কারণ আমি আসলে হোস্টেল এইজের কথা বলছি, হোস্টেলের বয়স কাটাতে
তো আমি একদম ছোট বয়সে হোস্টেল চালু করেছি, আজকে থেকে 16-17 বছর। তখন লালমাটিয়াতে অনলি ছিল আপনার যে খ্রিস্টান যেটা ছিল, খ্রিস্টান হোস্টেল এখনো আছে, আর এখানে একটা ছিল বেদিক প্রবলেম, এছাড়া কোনো হোস্টেলের অনুমতি ছিল না। তারপরে নিবেদিত আসছে, তারপরে অনেক হোস্টেল রয়েছে। তো তখন আমার বান্ধবীরা যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখন থাকা অনেক কষ্ট ছিল। আপনি এখন এখানে এরকম আছেন না জায়গা, তো ওখানে ধরেন যে একটা হল রুম ছিল, সবাই এখানে এসে পড়তে হতো, কিন্তু রুমের মধ্যে ছোট্ট একটা রুমে দোতলা খাট, সেখানে একটা রুমের মধ্যে 10-12 জন থাকতো, মানে বিশাল কষ্ট ছিল। দুবাই ছিল না, ঢাকা শহরে থাকতে হবে, পড়াশোনা করতে হবে। তো আমি যখন ইন্টারমিডিয়েট পাস করেছি, ডিগ্রি পাস করে 95 থেকে আমি হোস্টেল করেছি আজকে, তখন দেখা যাচ্ছে আমার হোস্টেলের যে বোর্ডাররা ছিল ম্যাক্সিমাম অনেকেই বড় থাকতো, আমি দেখা যাচ্ছে ছোট ছিলাম, তখন বুঝি নাই, হয়তো হাইটের খাতিরে আমি ওদেরকে শাসন করতে পারছি, মানে করা হয়েছে। তো এখন তো ধরেন অনেক বছর, তো সেদিন যখন আমাকে একটা ছিল পয়লা মে যখন আমাকে শিক্ষা দিয়েছে, আমি খুব খুশি হয়েছি, এতদিন পরে কেউ না কেউ একটা সাড়া দিয়েছে, কিছু করবে। সরি আমি আসলে খুবই দিয়েছিলাম যে আমরা আসলে অনেক প্রবলেমের সম্মুখীন করলে একটা মেয়েকে বসে থেকে যেমন আপা বললো বের করে দিলে মেয়েরা, হ্যাঁ সবাই জোট হয়, আমরা মালিককে কেন হতে পারবো, হ্যাঁ থানা পর্যন্ত আমাদের নেই। আসলে আমরা কিন্তু অন্যায় করি, তার অন্যায়ের জন্য যেমন আমি একটা ছোট একটা এক্সাম্পল দেখাবো, আমি যাই না, একটা মেয়ে সে প্রেম করে হাজবেন্ডকে বাবা বলে পরিচয় দিচ্ছে। তো হাজবেন্ডকে বাবা বলে পরিচয় দিচ্ছে, সরি আমি এটা একটা বাস্তব অভিজ্ঞতা আমার লাইফে। তো দেখা যাচ্ছে আপনার 3-4-5 মাস আগের অভিজ্ঞতা, সে বলতেছে আমার মানে আমার বাবা, কিন্তু এক পর্যায়ে তাকে যখন আমি 4-5 মাস রাখলাম, সে হলো ধরেন মানে বাবা পরিচয় দিচ্ছে বা তার হাজবেন্ড। এখন লিখিত হাজবেন্ড কিনা আমি তা বলতে পারবো না, ফোন আসলে জান করে বলতেছে, বা আমরা এত বড় কিন্তু বাবাকে জান বলতে পারি না, আমার মনে হয় ল্যাঙ্গুয়েজটা একটু অড লাগে। তারপরে দেখা আরও অনেক কিছু জানার পরে আমি তাকে সিট ক্যান্সেল করলাম, সে অনেক কিছু চেষ্টা করলো। তো আমি অনেক বছরের অভিজ্ঞতা, তো সে বিপদে ফেলতে পারেনি আল্লাহর রহমতে, বা শক্ত হ্যান্ডও মোটামুটি যারা হোস্টেল চালায় মোটামুটি আমার মনে হয় থাকে যে বিপদে যাতে আমাদের না ফেলতে পারে, সাহস থাকে। তো এটা হলো এর আগে একটা ধরেন যে ঘটনা হয়েছে আমার আরও 2 বছর আগে, একটা মেয়েকে এরকমই প্রবলেমের জন্য আমি বের করে দিচ্ছি রাত্রে 10টা বাজে। আমি একটা প্রতিষ্ঠান থেকে, আমার প্রায় 250 করে মেয়ে আমার মতো, তো আমি একটা প্রতিষ্ঠান থেকে মাত্র বেরোবো, তো আমি তো জানি না ওই মেয়েটাকে বের করে দিচ্ছি, সে আমার মানে সে সামনে যে গুন্ডা রেখে দিচ্ছে বা 4-5 জন রেখে দিচ্ছে, এটা আমার জানা ছিল না। তো বের করে দিচ্ছি, চলে গেছে। তা আমি গেট থেকে বেরোবো, দারোয়ান গেট খুলছে, খোলার সাথে সাথেই ধরেন 3টা ছেলে একদম সামনে, 3টা ছেলে যে আপনার সাথে কথা বলবো। তা আমি বললাম যে সুন্দর করে এই নমনীয় হয়ে বলতেছি, আমি বুঝতে পারতেছি। বললাম যে আপনি ঠিক আছে কালকে আসেন, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আপনারও 10টা বেজে গেছে, আমিও বাসায় ফিরবো, আপনিও ফিরবেন, আগামীকালকে আপনি একটা টাইম করেন তখন আসবেন। তখন দেখলাম যে উগ্রভাবেই সে আমাকে অ্যাটাক করার জন্য চেষ্টা করতেছে। আমি তাৎক্ষণিক বললাম যে ওকে ঠিক আছে আসেন, হোস্টেলে বসাইলাম, ওরা 3 জন বসলো। তো এক পর্যায়ে মানে 3টা ছেলে আসছে, সবাই আমার জুনিয়র। তো এক পর্যায়ে এরা আমার কথা একটাও কাটতে পারেনি। তো সে আমার ছোট ভাই লিপু, আমরা 2 ভাই বোন। তো দেখা যাচ্ছে এক পর্যায়ে আমারও প্রথম ভয় লাগছিল, কারণ ওরা কিন্তু প্রস্তুতি নিয়ে আসছে। আমি জানি আমার মনে হচ্ছিল যে আর্মস ছিল ওদের সাথে, এখন আমি একটু নাও হইতে পারে, আমি খুব ভয় পেয়েছিলাম, বাট আমি মোকাবিলা করেছিলাম খুব সাহসের সাথে। তো এক পর্যায়ে 3টা ছেলেই আমাকে মানে এমনভাবে মানে আমাকে মানে বিষয়টা এমনভাবে ওরা মিটিয়ে দিল যে আসলে ম্যাডাম আমরা আসলে ভুল তথ্য নিয়ে আসছি, আপনি যেটা করছেন রিয়েল করছেন এবং আপনার সাথে পরিচিত হয়ে আমরা খুব খুশি হয়েছি, হয়তো এই কারণে আমরা আসছি আপনার সাথে, আপনার মতো একটা বড় অপু পাই আমরা খুব খুশি হয়েছি। এলাকায় কে কী করে আমরা দেখবো, মানে এরা বলতেছে যে এলাকায় কে কী করে আপনাদেরকে শেল্টার দেবো। হ্যাঁ, ওরা যেহেতু বলতেছে, প্রথম আমাকে আক্রমণ করতে আসতো, তারপর ফ্রেন্ড হয়ে গেল। তো যাই হোক অনেক কিছুর আমরা সম্মুখীন হই, আমি যেহেতু 16-17 বছর, আমি জানি না কে কত বছর, কিন্তু আসলে অনেক প্রবলেম হয়। আমার দেখা হচ্ছে আমি একটা বাসা নিয়েছি, আপনি হয়তো বেশি টাকা আছে, তখন বাড়িওয়ালা